ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আসা। তার মানে এদের একটা ঐক্য আছে। ইন্ডিয়া, বাকশালী, আওয়ামী লীগ, ওয়াকারের প্রতিপালক, এরা সব এক গোয়ালের গরু। পথের মতো খবর আসলো যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিং কে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে, মানে ওয়ান কাইন্ড অফ 5 স্টার হোটেল। আমি তো গিয়েছি, এবং ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হটিয়ে কিভাবে আবার তারা বহাল তবিয়তে পুনর্বাসিত হতে পারে সেই রাস্তা খুঁজবে। দর্শক, গুম খুনের অভিযোগে যে সকল সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের গ্রেপ্তার করে সেনা হেফাজতে রাখবে, এমনকি তাদের সেই কারাগারে রাখবে। এই বিষয়টি নিয়ে এবার বোমা ফাটানো বক্তব্য দিয়েছেন সাবেক জেনারেলরা। এই ভিডিওতে দেখতে পারবেন কি বলছেন তারা। ওয়াকারুজ্জামান এবার চরমভাবে ফেসে যাচ্ছেন। তিনি ভারতের সাথে মিলে একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র করছেন, এই ভিডিওতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আসা। সে তার আরএসপিআর এর মাধ্যমে বলেছেন যে আমরা ব্রিগেড মেজর জেনারেল কবির তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে কথা বলার জন্য, আলাপ করার জন্য, এটা বলে তিনি বের হয়েছেন। তারপরে তিনি আর বাসায় আসেননি। উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য। উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন, কিন্তু অদ্যাবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। এটা হচ্ছে, আমি নামই বলে দিই, আপনারা জানেন মেজর জেনারেল কবির। ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। মেজর জেনারেল কবির কোথায় আছেন, কিভাবে গিয়েছেন, এটা সেনাবাহিনী জানে। পুরো মিথ্যা কথা বলেছেন। তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা সেটা হলো যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই, সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি। তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই। তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে নিয়ে পরিবেশ। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বল। আপনার কাছে কি মনে হয়, এটা নিয়ে কি তারা নতুন করে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টা করছে কিনা? সেনাপ্রধান না নেওয়া মানে হলো গিয়ে আইনের ব্যত্যয় ঘটতেছে। এই আইনের ব্যত্যয় ঘটা এটাও একটা অপরাধ এবং ভালো অপরাধ। 24 ঘন্টার মধ্যে না নিলে তাকে যে কোনো ধরনের দণ্ড দিতে পারে আদালত। এই দণ্ড এমনও হইতে পারে এরকম জেনারেল কয়টা খালি খালি বাড়ি চলে যাবে। যেই দিন রায়টা ঘোষণা হয়েছে ওই দিন থেকে কারো চাকরি নাই, 15 জনে যারা চাকরিরত ছিলেন। সুতরাং তারা আর সেনা কর্মকর্তা না। তাদের প্রোটোকল কি হবে সেটা জিজ্ঞেস করতে পারে, বরখাস্ত না অবসর, তাও দেওয়া হয় নাই। এখন জেনারেল ওয়াকার এত বিজ্ঞ কেমনে হলো আমি জানি না, তারা কে এগুলি বুঝাইতেছে, বিপদ ডাকতেছে। তবে যেহেতু স্যার বললেন যে 54 নম্বর বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে, এই ঘোষণা দায় দায়িত্ব খরচ কে বহন করবে? এটা বহন করার কথা হোম মিনিস্ট্রির, অর্থাৎ জেল কর্তৃপক্ষ, আইজিপি প্রিজন, এবং ওইখানে গার্ড থাকবে আইজিপি প্রিজনে, নো সেনাবাহিনী গার্ড। জেল কোর্টের নিয়ম কানুন ওখানে প্রযোজ্য হবে যদি এটা করে থাকে 54 নম্বর বিল্ডিংটা। বাট আমি মনে করি দুঃখজনক। আমি প্রথম থেকে ছিলাম, আমি একটা কালকে রাতে মেসেজ পেলাম আর্মি স্যারের বিষয়। আর্মি স্যারকে যে অফিসারটা সহজমিনে যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল সেটা হলো বিডিআর-এর ওই জেনারেল আমিন। তার হয়তো 3 দিন পর মনে রিটায়ারমেন্টে যাবে। এখন এফডিতে ছিল একটা, সে পালানোর চেষ্টা করতেছে, তার নাম ড্রপ করছে। আসলে আইন কানুনের মোতাবেক এই অফিসাররা কোনোদিন, বহুবার জিজ্ঞেস করা হয়েছে আইসিটিতে নিয়ে ইন্টারোগেশনে, কোনো কথা বলে নাই। এখন যদি তারা এখানে থাকে কোনো কথা না বলে, এ দায় দায়িত্ব হোম মিনিস্টার নিতে হবে। অর্থাৎ ঢালাও বিচার হবে। ঢালাও বিচারটা কি হবে? যে কম অপরাধ করতে সে বেশি দণ্ড পেয়ে যাবেন। কারণ আপনারা তো অনুতপ্ত হন নাই, সেনাবাহিনী অফিসার অনুতপ্ত হয় নাই, এবং সেনাবাহিনীর এই যে একটা গর্হিত কাজ এটা বিশ্বাসই করে না, মনে করে দায়িত্ব পালন করছে। এই জায়গায় হলো সমস্যা। আপনারা খেয়াল করছেন কিনা, আইজিপি, আমাদের পুলিশের আইজিপি, সে কিন্তু কোনো সুবিধা পায় নাই, জেলে আছে। কি এমন রত্ন এরা আমাদের দেশ কাজ, মানে এই অপরাধ করার জন্য তারা এখানে থাকবেন? তাদের অপরাধ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। একটা হলো অপরাধ দেশের জন্য অপরাধ, যেটা হলো জেনারেল রেজাকুল হায়দার, দেশের জন্য কাজ করতে দেয় অপরাধ যদি করে থাকে, মানে তাকে তো আমরা ছাড় দেয়নি। আপনি একটা একটা করে দেখুন, 7 খুনের আসামিদেরকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার পরে ওই নারায়ণগঞ্জের আদালতে গিয়ে হাজির করানো হয়েছে।
21শে আগস্টের মামলায় ব্রিগেডিয়ার রহিম সাহেব এবং মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেবকে পুলিশের হেফাজতে নিয়েছে। 10টা অস্ত্র মামলায় একই রকমের কার্য করা হয়েছে। এই ক্ষেত্রে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের জন্য যে আদেশ প্রদান করতেন, অন্যান্য আসামিদেরকে যেরকমের করেছে আগে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে নিয়ে এসে অন্য মামলায় সুনারেশ করে ইনশাল্লাহ আমরা জানি 3 দিন আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত। এই অবস্থায় আর্মির এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতে হবে দেশের স্বার্থে। এই মুভমেন্টে কোনো মিলিটারি কুচ চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম। এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক। যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুচ শুরু হইতে চলতেছে, আমরা আমাদের সাধ্যমতো সেই কুকের ঠেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়ে। পারি না পারি অন্য কথা, বড়সড় কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব। আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ, বাকশালী আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পথ ভালো একই সাথে আমার পিছে লাগে, একই সাথে। তার মানে এদের একটা ঐক্য আছে। ইন্ডিয়া, বাকশালী, আওয়ামী লীগ, ওয়াকারের পথ বালক, এরা সব এক গোয়ালের গরু। আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে। মনে রাখবেন, আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার। আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি, আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে, তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া। এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ। এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া যে সকল সেনা কর্মকর্তারা আটক রয়েছেন, সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাদেরকে আর ফেরত দেবে না। তাদের হেফাজতে রেখেই সেখানে একটি কারাগার বানানো হয়েছে, সেখানে রাখবেন। এটি ওয়াকারের বুদ্ধি। এই ওয়াকারের বুদ্ধিতে যদি এই আসামিদেরকে সেখানে রাখা হয় তাহলে চরমভাবে ফেঁসে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। কেননা যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যে কোনো মুহূর্তে ওয়াকার যদি বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে হবে, তাহলে তারা অস্ত্র নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার সেই পালাবদল ঘটাবে। দর্শক, এরকম কিন্তু ষড়যন্ত্র করতে পারে। জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এ নিয়ে। যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটি ব্যর্থ হয়, যদি তাদেরকে আদালতে এমনকি কেন্দ্রীয় কারাগারে না আনতে পারে, তাহলে চরম বিপদে পড়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারেই। দর্শক, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন আপনারা দেখাচ্ছেন। এ নিয়ে কি বলেছেন পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হুসাইন, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।